সংগ্রামী উপস্থিত ভাইরা, সাংবাদিক বৃন্দ, মঞ্চে উপবিষ্ট আজকে নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ হাসিনা সরকার আন্তর্জাতিক কমিউনিটিকে প্রতিশ্রুতি দিয়েছিল ওনারা নাকি বাংলাদেশে নতুন করে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ার একটি নজির স্থাপন করবেন। এই ভুলভাল কথা বলে ওনারা আন্তর্জাতিক কমিউনিটির সমর্থন নিয়ে একটি তথাকথিত বিচার প্রক্রিয়ার নাটক মঞ্চস্থ করেছেন। আমরা যখন আন্তর্জাতিক কমিউনিটিকে বুঝিয়েছি যে সরকার যে প্রসিকিউশন সিলেক্ট করেছে, যে ইনভেস্টিগেশন সিলেক্ট করেছে, যে জাজ সিলেক্ট করেছে, তাদেরকে সিলেক্ট করা হয়েছে আওয়ামী লীগের প্রতি তাদের কমিটমেন্টের ভিত্তিতে। যখন আমরা আন্তর্জাতিক কমিউনিটিকে এই শব্দটি বুঝিয়েছি, আন্তর্জাতিক কমিউনিটি হাসিনার এই ট্রাইব্যুনালকে প্রত্যাখ্যান করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, ব্রিটিশ ফরেন অফিস, আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট, ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়ন, ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন, ব্রিটিশ বার অ্যাসোসিয়েশন, সকলের বক্তব্য হচ্ছে this tribunal is not based on evidence, rather this tribunal is based on instructions from the executives Awamu League government. ইন্টারন্যাশনাল কমিউনিটির এই বক্তব্যের সাথে প্রধান বিচারপতি যখন মাওলানা মতিউর রহমান নিজামীর আপিলের সর্বশেষ দিনে কমেন্ট করলেন নিজামী সাহেবের বিরুদ্ধে প্রত্যক্ষ সংশ্লিষ্টতার কোন প্রমাণ নেই, আল-বদর বাহিনীর নেতা হওয়ার কোন প্রমাণ নেই, তখন সরকার শুল্ক শুরু করে দিল। ওপেন কোর্টে এই কথা বলার পরেও সরকারের নির্দেশে বিচারের রায় চেঞ্জ হয়ে গেল। আমরা আন্তর্জাতিক কমিউনিটিকে আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম যে ওপেন কোর্টে নির্দোষ বলার পরেও প্রধান বিচারপতি পেছনে সরে গেলেন। সেটা কি আইনের কোন স্ট্যান্ডার্ড মেনটেন করে, লোকাল স্ট্যান্ডার্ড মেনটেন করে, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড কি মেনটেন করে? ইন্টারন্যাশনাল কমিউনিটি আমাদের সাথে একমত হয়ে বললেন। সর্বোপরি জাতিসংঘ স্টেটমেন্ট দিলেন যে মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে যে রায় হয়েছে, ইট ইজ এ ফ্লড ট্রায়াল, ইট ইজ নট বেসড অন এভিডেন্স। আমরা আন্তর্জাতিক কমিউনিটির সাথে একমত হয়ে বলতে চাই, হাসিনার এই তথাকথিত নাটকের এই তামাশার ক্যাঙ্গারু ট্রাইব্যুনালকে, এই বিচার প্রক্রিয়াকে ইন্টারন্যাশনাল কমিউনিটি প্রত্যাখ্যান করেছে। আমরা ব্রিটিশ ব্রিটেন প্রবাসী বাঙালিরাও প্রত্যাখ্যান করছি। প্রতিবাদ যুগে যুগে যারা সত্যের পথে ছিল, ন্যায় প্রতিষ্ঠা করতে চেয়েছে, অন্যায়ের প্রতিবাদ করতে চেয়েছে, তাদেরকে এইভাবে রক্ত দিতে হয়েছে। বাট এটাই শেষ কথা নয়। শেখ হাসিনা আপনাকে স্মরণ করে দিতে চায়, সারা পৃথিবীর ইতিহাস হচ্ছে জালেমের বিরুদ্ধে মুসলিমের রক্ত ঝরে আলটিমেটলি মুসলিম বিজয়ী হয়। শেখ হাসিনা কোন বিদেশি রাষ্ট্রশক্তি আপনাকে ক্ষমতায় মস্তদে থাকার, দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকার স্বপ্ন বাস্তবায়িত করতে পারবে না দীর্ঘদিন ধরে। বাংলাদেশের জনগণ এই মাওলানা মতিউর রহমান নিজামী, কামারুজ্জামান, তাদের মূল্য উত্তরসূরি, এই রক্তের বিনিময়ে আগামী দিনে এই অন্যায় শাহী ধূলিসাৎ হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। বাংলাদেশে ইসলামী রাজ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সমাবেশ, আজকে বাংলাদেশে মাওলানা মতিউর রহমান নিজামীকে খুন করে সকল প্রশাসনিক এবং বিচারিক
কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই কোর্ট